নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর বদলি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে এলাম। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এই বদলি বিষয়ে কিছু খবর নেওয়ার বা তথ্য নেওয়ার, কিন্তু আমি জানতে পারিনি। যেটা জানতে পারছি সে বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে সারপ্লাস বদলি, সাধারণ বদলি এবং আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফার সম্পর্কে কিন্তু আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি এই বদলি বিষয়ে বা অন্য যে কোনো তথ্য পেতে চান চাকরি সংক্রান্ত, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। শুরু করা যাক আজকের আলোচনা। আপনাদের মনে আছে আমি সর্বপ্রথম সাধারণ বদলি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদের যদি মনে থাকে, আমি জানুয়ারি মাসে একটা কথা বলেছিলাম কি না, সাধারণ বদলি জুন মাস পর্যন্ত যে বন্ধ আছে সেটা কিন্তু জুন মাস পর্যন্ত নয়, সেটা ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। আমি কিন্তু এটা জানুয়ারি মাসে বলেছিলাম এবং সেটা আপনারা অলরেডি অর্ডার দেখতে পেয়েছেন এবং সেখানে 6 মাস আরও বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে উচ্চশ্রী পোর্টাল সাধারণ বদলির জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, কবে এটা খুলতে যাচ্ছে বা সাধারণ বদলির জন্য কবে উচ্চশ্রী পোর্টাল খুলবে? দেখুন, যেটা আমি জানতে পারছি, ভোটের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ, আবার বলছি ভোটের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ এই উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি বিষয়ে গুরুত্বপূর্ণ খবর বা নির্দেশিকা আসবে। তবে সেখানে কি নির্দেশিকা আসবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, আমি যা বলছি তা হয়তো বাস্তবে রূপ দিতে একটু দেরি হচ্ছে বা অনেকটাই দেরি হচ্ছে। তার কারণ প্রতি মুহূর্তে শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং শিক্ষা দপ্তর বিভিন্ন জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছে, এটাই একমাত্র কারণ। এবং তার ফলে কিন্তু অনেক কিছু ডিলে হচ্ছে। তাহলে আমি যেটা বললাম যে 2026-এর ফেব্রুয়ারি মাস নাগাদ সাধারণ বদলি বিষয়ে, অর্থাৎ উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি বিষয়ে কোনো না কোনো তথ্য আপনারা পাবেন এবং নির্দেশিকা আসবে। আবার আজকের ভিডিওতে আমি যেটা বললাম, আপনারা ডেটটা মনে রাখুন বা মাসটা মনে রাখুন। ডেটটা বলা ভুল হলো, মাসটা মনে রাখুন যে ফেব্রুয়ারি মাস। মিলিয়ে নেবেন আমার কথায় কতটা সত্যতা আছে বা যৌক্তিকতা আছে। এবার আসি মিউচুয়াল বদলির বিষয়ে, অর্থাৎ আপোষ বদলি বিষয়ে। আপনাদের মনে আছে আমি জুন মাসের প্রথম দিকে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি জানিয়েছিলাম যে মিউচুয়াল বদলি বিষয়ে অনেকগুলো পরিবর্তন আসছে। এবং শুধু তাই নয়, এই একই কথা আমি মার্চ মাসেও বলেছিলাম এবং তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন যে জুন মাসে 17 কি 18 তারিখ, আমি এক্সাক্ট ডেটটা মনে করতে পারছি না, 17 কি 18 তারিখে একটা অর্ডার বেরোয় এবং সেখানে আপোষ বদলির বিষয়ে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, তার কিন্তু অর্ডার দিয়েছে দপ্তর। এবং এই আর একটা কথা বলেছিলাম যে মিউচুয়াল বদলি বা আপোষ বদলির ক্ষেত্রে একটা লট ছেড়ে দেওয়ার কথা চলছে এবং তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সেই অর্ডারে যে পরিবর্তন হয়েছে বা পরিবর্তন করা হচ্ছে এই মিউচুয়াল বা আপোষ বদলির ক্ষেত্রে, তো সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে এবং একটা লট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কখন ছাড়বে এটা তো আমার পক্ষে বা কারোর পক্ষে বলা সম্ভব নয়, কারণ আবার বলছি যে দপ্তরের যে বিষয় বা বর্তমান যে পরিস্থিতি, এটা প্রতি মুহূর্তে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আপনারা দেখছেন এবং আমি যা বলছি হয়তো সেটা বাস্তবে রূপ নিতে একটু দেরি হচ্ছে, কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং মিউচুয়াল বদলি বিষয়ে একটি লট প্রস্তুত হয়ে গেছে, তবে সেটা কবে ছাড়ছে এটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি জুন মাসে যেটা বলেছিলাম যে মিউচুয়াল বদলি বিষয়ে অনেকগুলো পরিবর্তন আসছে এবং একটা লট ছাড়ার পরিকল্পনা চলছে, পরিকল্পনা রেখেছে দপ্তর, তার কিন্তু নমুনা আপনারা পেয়ে গেছেন 17 বা 18 তারিখ নাগাদ একটি কিন্তু অর্ডারের মাধ্যমে এই উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল বদলি বিষয়ে কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে। এবার আসি সারপ্লাস বদলি বিষয়ে বা অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বদলি বিষয়ে। প্রথমেই বলছি, এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু
বিষয়টি স্পষ্ট নয়। প্রাথমিক বিদ্যালয় কিভাবে হবে, কিভাবে হতে চলেছে সেটা স্পষ্ট নয়। তবে বিভিন্ন এসআইর মাধ্যমে বা বিভিন্ন সার্কেলে অতিরিক্ত শিক্ষকদের অন্য স্কুলে কিন্তু বদলি দেওয়া হয়েছে, সেটা টেম্পোরারিভাবে হোক বা কাগজপত্র ট্রান্সফার করে হোক, কিন্তু হয়েছে এবং এখনও হচ্ছে। আজকে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে নিউ সেট আপ সেকেন্ডারি হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে। আমি যেটা বলছি একটু মিলিয়ে নেবেন। তবে আমি অনেক দিন ধরে এই কিন্তু সারপ্লাস বদলি বিষয়টা বলছি, কিন্তু বাস্তবে রূপ এখনো পর্যন্ত দেয়নি। তার কারণ বিভিন্ন জটিলতা। একটি হলো নিয়োগ প্রক্রিয়া। আপনারা দেখেছেন নিয়োগের ক্ষেত্রে 2016 প্যানেলে নিয়োগের পর যে জটিলতা তৈরি হয়েছে এবং নিয়োগ হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা টানাপোড়েন চলছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে তথ্য বা যে খবরটি আমি পাচ্ছি সেটি হলো বিভিন্ন ডিআই অফিসে দপ্তর থেকে ভ্যাকেন্সি লিস্ট যাচ্ছে। কীরকম ভ্যাকেন্সি লিস্ট? ভ্যাকেন্সি লিস্ট দু রকমের। একটি হলো নিয়োগের জন্য ভ্যাকেন্সি লিস্ট, আরেকটি হলো সারপ্লাস বদলির জন্য। দুটো কিন্তু আলাদা ভ্যাকেন্সি লিস্ট। আবার বলছি, নিয়োগ প্রক্রিয়ার এক রকমের ভ্যাকেন্সি লিস্ট, আর সারপ্লাস বদলির জন্য বা অতিরিক্ত কর্মচারী বদলির জন্য লিস্ট কিন্তু আলাদা। দুটো কিন্তু তালিকা আলাদা। এবং প্রতিটি জেলায় কত কত ভ্যাকেন্সি আছে বা কোন কোন সাবজেক্টে কোন কোন বিদ্যালয়ে কিভাবে ভ্যাকেন্সি আছে তার কিন্তু তালিকা যেতে শুরু করে দিয়েছে। এবার কোন জেলায় কবে পৌঁছচ্ছে সেটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখে নেবেন যে কবে কিভাবে পৌঁছচ্ছে। এবং এই বদলিটা যেখানে কর্মরত আছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারেই কিন্তু দেয়া হবে, এটাই কিন্তু শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত সঠিক কোনো নির্দেশিকা আসেনি। এবার যে ভ্যাকেন্সি যাচ্ছে সেই ভ্যাকেন্সি থ্রু কিন্তু এই বদলিটা হবে। আরেকটি বিষয়, কোন কোন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর এই বদলিতে নাম থাকছে, মানে এই সারপ্লাস বদলিতে নাম থাকছে, তার তালিকা কিন্তু হয়েছে। সেটা কিন্তু এখনও যায়নি বা কবে যাবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না বা আমি জানতে পারিনি। আমি জানতে পারলে সেটা জানিয়ে দেবো। এই মুহূর্তে যেটা যাচ্ছে সেটি হলো ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ সারপ্লাস বদলির জন্য যে যে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের দরকার সেটা যাওয়া শুরু করেছে। তো আপনাদের জেলায় কবে যাচ্ছে বা কবে পৌঁছচ্ছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। এবং কোন কোন শিক্ষক বা শিক্ষিকাদের হচ্ছে তারও তালিকা কিন্তু খুব শীঘ্রই চলে যাবে। তো কবে যাবে সে সম্পর্কে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। খোঁজ নিতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবং ভিডিওর একদম শেষের দিকে আসি এবং এসে একটু আপনাদের বলি যে আমার তথ্যের সত্যতা একটু দেরিতে হচ্ছে, মানে আমি যেগুলো বলছি তার সত্যতা প্রমাণ একটু দেরি হচ্ছে, কিন্তু সেটা সত্য বলে প্রমাণিত হচ্ছে। এটা আপনারা বহুবার তার প্রমাণ পেয়েছেন এবং দেখতেও পাচ্ছেন। যাই হোক, আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না, তথ্য আর দীর্ঘায়িত করব না। শেষে সারপ্লাস বদলি বিষয়ে একটা কথা বলি। এই বদলির তালিকায় আপার প্রাইমারি বা নিউ সেট আপ সেকেন্ডারি হাই সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষকরা থাকছেন। শুধু তাই নয়, এখানে জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয় অর্থাৎ শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও কিন্তু থাকছেন এবং তার তালিকা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তবে সেটা কবে ডিআই অফিসে যাবে এইটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, বা কবে নাগাদ ছাড়ছে তার আনুমানিক মাস বা তারিখ আমি কিন্তু জানতে পারিনি। জানতে পারলে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আরেকটি বিষয়, যে বিদ্যালয়ে ঘাটতি যে আছে তা কিছুদিন আগে দেখেছেন যে একজন লাইব্রেরিয়ান একজন উনি দুটি বিদ্যালয় একসঙ্গে কর্মরত বা কাজ করবেন, লাইব্রেরি কাজ দেখাশোনা করবেন, এটা আপনারা দেখেছেন। তার মানে বিদ্যালয়গুলিতে কিন্তু শিক্ষক ঘাটতি আছে। আর নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেটা নিয়ে কিন্তু খুব সংশয় আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।